চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন চড়ছে রাজ্য রাজনীতির পারদ। আর এবার আরো এক বড় খবর, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের নামে নথিভুক্ত 3.5 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মোট হিসাবি মূল্য প্রায় 3,60,00,000 টাকা। তবে এই সমস্ত সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় 10 কোটি টাকার কাছাকাছি বলেই অনুমান করা হচ্ছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, মোট 13টি স্থানে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট, উল্লেখযোগ্য পরিমাণ জমি, এবং এই সম্পত্তিগুলি মূলত বোলপুরের একাধিক এলাকায় ছড়িয়ে রয়েছে। ইডি সূত্রে আরো জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রী এবং তাদের 2 ছেলের নামে নথিভুক্ত। সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি বলছেন তৃণমূলের মুখপাত্র জামশেদ আলী খান, শুনবো। এখন মিডিয়া কি বলছে বা কোথা থেকে তারা খবর পাচ্ছে, এটা নিয়ে আমার সব থেকে প্রথমে বড় প্রশ্ন। যে একটা বিষয়ের উপর তদন্ত চলছে, সেখানে শুধু সংবাদ মাধ্যম না, বিজেপি নেতারা আগে থেকে ঠিক করে দিচ্ছে এরপরে কার বাড়িতে ইডি যাবে, এরপরে কার বাড়িতে সিবিআই যাবে, কার কত সম্পত্তি বাজেয়াপ্ত হবে। তো এটা একটা যে বিজেপির চক্রান্ত, এটা থেকে বড় প্রমাণ। এর আগেও আপনারা দেখেছেন, যখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ করা হয়েছিল, তখন 12 কোটি, 14 কোটি, 20 কোটি, 25 কোটি এরকম হচ্ছিল। তো এরকম এগুলো হয়, এগুলো উড়ো খবর, এগুলোতে আমরা গুরুত্ব দিই না। আর সবথেকে যেটা বড় বিষয় হচ্ছে, যেটা বিচারাধীন বিষয়, মামলা চলছে। তো মামলা তাকে যতক্ষণ না দোষী সাব্যস্ত করেছে, ততক্ষণ না আমরা কোর্টের রায় পাচ্ছি, ততক্ষণ এই বিষয় নিয়ে আমার মনে হয় কারোর কিছু বলা উচিত নয়। তাছাড়াও যেটা বলবো, যে আজকে শুধু 26-এর ইলেকশন সামনে বলে নয়, আপনারা দেখেছেন যখন থেকে বিজেপি দেশে ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় আসার পরে একতরফা বিরোধীদের ওপর ইডি সিবিআইয়ের একটা হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস এক বিশাল শক্তি নিয়ে সংগঠন সাজিয়ে মানুষের পাশে থেকে যে বিপুল জয়লাভ করছে বারবার প্রতিটা নির্বাচনে, এই জয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারাই পুনরায় ইডি সিবিআইকে ব্যবহার করে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে। অন্যদিকে সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষ কি বলছেন, শুনবো। বলা আসলে ইডিসিবিআই কখন সক্রিয় হয়, বিশেষ বিশেষ সময়ে সক্রিয় হয়, তারপরে আবার এটা নিয়ে হই হই হয়, তারপরে আবার সে গিয়ে পড়ে। এটা আমরা অনেক বছর ধরে দেখছি। তো নির্বাচনের আগে বিজেপির সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বোঝাবার জন্য এসব হচ্ছে। আলটিমেটলি সব ধামাচাপা পড়ে যাবে নির্বাচনের পরে। নির্বাচনে কি প্রভাব ফেলতে পারবে বিজেপি? কি করেছে আপনাকে সবাই জানি, এটা তো 10 বছর ধরে চলছে। একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এভাবে কাজ করছে, এ প্রসঙ্গে বামদের তরফ থেকে প্রতিক্রিয়া কি? আমাদের একদম নির্দিষ্টভাবে হচ্ছে, এই সংস্থাগুলিকে বিজেপি এবং তৃণমূল কাজে লাগায় নির্বাচনের আগে, যাতে বিজেপি তৃণমূলের মধ্যেই সবটা ঘোরাঘুরি করে। যখন দেখে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তখন চলো বিজেপির দিকে যায়, যখন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, তখন তৃণমূলের দিকে যায়। এই নিয়ে আমাদের কালেক শান্তনুর রিপোর্ট দেখাবো। 6ই জানুয়ারি জেলা সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর কর্মসূচি, অন্যদিকে 2026-এ বাংলার নির্বাচন আবহ। আর এরই মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বোলপুরের বিধায়ক এবং রাজ্যের কারামন্ত্রী এবং এমএসএমই মন্ত্রী, দুটি দপ্তর সামলানো মন্ত্রীর সম্পত্তিতে ইডির হানা। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে, এই বোলপুর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার থেকে প্রায় 3,60,00,000 টাকার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছে। আরো সূত্র মারফত জানা যাচ্ছে, এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 10 কোটি টাকা। চন্দ্রনাথ সিংহের পরিবারের সদস্য, তার স্ত্রী, 2 ছেলের পরিবারের নামে কিন্তু একাধিক জমি সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর, অর্থাৎ ইডি কিন্তু সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করেছে। আর এই সম্পত্তিগুলি রয়েছে বোলপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে।
রীতিমতো এই খবর আসতে রাজনৈতিক মহলে কিন্তু পারদ তুঙ্গে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শাসক দলকে খোঁচা আক্রমণ কটাক্ষ করছে, ঠিক আবার অন্যদিকে বাম নেতৃত্ব বিজেপিকে কটাক্ষ করছে এবং অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত সেই তদন্তকেও তারা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। আবার এই একই সুরে সুর মিলিয়েছে তৃণমূল তথা শাসক দলের দাবি হচ্ছে যে নির্বাচন আসলেই রীতিমতো দেখা যায় যে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই তারা খুব ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে এবং তারা ঝাঁপিয়ে পড়ে। আর এই ঝাঁপিয়ে পড়ার পিছনে কারা রয়েছে, বিজেপির লোকজন বলে দেয় যে কার বাড়িতে হানা দেবে আর কার থেকে কত টাকা নেবে। তারা বলছে যে এর আগেও নির্বাচনে কিন্তু বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকেও কিন্তু ইডিআই সিবি দুজনেই গ্রেপ্তার করেছিল, তারপরেও তাকে কিন্তু জামিন দিতে বাধ্য হয়েছিল। আমরা দেখেছি যে 2024 সালে চন্দ্রনাথ সিং এর যে বোলপুরের বাড়ি রয়েছে সেই বোলপুরের বাড়িতে সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ইডির তদন্তকারী অফিসাররা একেবারে হানা দিয়েছিল, তদন্ত চালিয়েছিল এবং লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে নিয়ে গেছিল। তারপরে এই প্রক্রিয়া কিন্তু লাগাতার চলতে থাকে। বারবার চন্দ্রনাথ সিংহকে কিন্তু যে কলকাতা সিজিও কমপ্লেক্স রয়েছে সেখানে তাকে কিন্তু হাজিরা দিতে হয়েছে, আদালতে তাকে উঠতে হয়েছে, তিনি জামিনও পেয়েছেন। আবার কিন্তু ঠিক 2026-এর নির্বাচনের মরশুমে ইডির বড় পদক্ষেপ, সেখানে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে তার থেকে 3,60,00,000 সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 10 কোটি টাকা। আর এই সম্পত্তি কিন্তু চন্দ্রনাথ সিং এর স্ত্রী ও তার 2 ছেলের নামে কিন্তু ছিল বলে কিন্তু ইডির তরফ থেকে জানানো হচ্ছে। অন্যদিকে দেখা গিয়েছে যে এরপর কিন্তু রাজ্যের কারামন্ত্রী, দুটি দপ্তর সামলানো মন্ত্রী, বোলপুরের বিধায়ক, তার থেকে কিন্তু কোনোভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইডির তরফ থেকে জানানো হচ্ছে যে এই তদন্ত প্রক্রিয়া চলছে, আগামী দিনে এই প্রক্রিয়া আরো অগ্রগতি হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। রীতিমতোই যে এই নির্বাচনী আবহাওয়া মরশুমে রাজ্যের দুটি দপ্তর সামলানো মন্ত্রী সে তার বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রীতিমতো এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এই যে তৃণমূলের নেতা মন্ত্রীরা কিভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তি তারা অর্জন করেছে তা নিয়ে কিন্তু আম জনতার কাছে প্রশ্ন উঠছে যে এই যে রাজ্যের কারামন্ত্রী এই যে সম্পত্তি বাজেয়াপ্ত হলো এর প্রভাব কি 2026-এর যে নির্বাচন সেই নির্বাচনে কি পড়বে, এমনটাও প্রশ্ন কিন্তু আম জনতার মনে রয়েছে। প্রশ্ন উঠে আসছে, বামেদের তরফ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে, কিন্তু বামেদের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উপর তারা প্রশ্ন তুলছেন, ভারতীয় জনতা পার্টির উপর প্রশ্ন তুলছেন। তাদের তরফ থেকে আবারও দাবি করছে যে মানুষের কাছে এটা প্রকাশ্য, তারা নিজেরাই দেখতে পাচ্ছে। কখনো তারা যে কাজল শেখে যে তলোয়ারই মিলন মেলাতে তাকে উপহার দেওয়া হয়েছে, একটি বৃহত্তর রূপোর তলোয়ার উপহার দেওয়া হয়েছে, সেগুলো প্রকাশ্যে মানুষের কাছে চলে আসছে যে তৃণমূল কোথা থেকে এত টাকা পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে। রাজ্যের কোনো উন্নয়ন নেই, বেকারত্ব, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নারীর যে নিরাপত্তা ব্যবস্থা সমস্ত কিছু বিকিয়ে বসেছে। তবুও এই মন্ত্রীদের একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি মানুষের কাছে আছে। মানুষ 2026-এ যে নির্বাচন সেই নির্বাচনে অবশ্যই জবাব দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।